বলছি যে আয়রানি বোঝো আয়রানি কি জানো তো? আমাদের জীবনের সবচেয়ে বড় আয়রানি হলো প্রায় প্রত্যেকটা সুন্দর সত্যের সাথে একটা না একটা আয়রানি জড়িয়ে গেছে। এই দেখো না, কথায় আছে গাছ আমাদের বন্ধু, আর আয়রানি হলো আমরাই গাছেদের সব থেকে বড় শত্রু, মানে মানুষেরা। হ্যালো, আমি শ্রাবণী, যে চেষ্টা করে তার মুহূর্তদের গুছিয়ে রাখতে। আজকে শেয়ার করছি সেরকমই একটা গোছানো মুহূর্ত। রেকর্ড করা ভিডিও ক্লিপগুলো ছিল 15ই জুলাইয়ের, মানে অরণ্য সপ্তাহ শুরু হওয়ার পরের দিন। আর আজকে 20ই জুলাই, অরণ্য সপ্তাহের শেষের দিন। গত 15ই জুলাই আমাদের এনজিও ক্যারক খেজুরির থেকে অরণ্য সপ্তাহেরই একটা প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। প্রোগ্রাম শুরু হতে হতে প্রায় সকাল 10টা। আমি এবং আরেকজন বোন, আমরা দুজন একসাথেই গেছিলাম, এবং আমরা ভেন্যুতে পৌঁছাই অনুষ্ঠান শুরুর একটু পরে। এবং নিয়ম অনুযায়ী প্রোগ্রামের সূচনা হয়েছিল গাছ রোপণের মাধ্যমে। বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকেই গাছ রোপণ করলেন, গাছের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখলেন। দেখো, এই সমস্ত প্রোগ্রামের উদ্দেশ্য তো নিঃসন্দেহে ইতিবাচক। প্রকৃতির প্রতি ভালোবাসা, গাছ লাগানো এবং পরিবেশ রক্ষার মতো বার্তা ছড়িয়ে দেয় এই অনুষ্ঠানগুলো। কিন্তু হয়রানি তো থেকেই যায়, তাই না? এত সচেতনতামূলক অনুষ্ঠান হয়, এত কথা বলা হয়, অথচ সেই সচেতনতা মানুষের মধ্যে পৌঁছয় কতটা? যাকে বরণ পর্ব শুরু হয়েছিল একটা বট গাছকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে। সঙ্গে সঙ্গে চললো বক্তৃতা, বরণ পর্ব, আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো টি শার্টের ওপরে ছবি আঁকা। আমার জানা মতে এইটা এইদিকে একদম নতুন। প্রোগ্রামটার একটা মজার জিনিস শেয়ার করছি। অতিথিরা বক্তৃতা দিচ্ছিলেন এবং তারা বক্তৃতা শেষে চলে যাচ্ছিলেন, আর পুরোটা ধৈর্য ধরে শুনতে হচ্ছিল সামনের সারিতে বসা ছাত্রছাত্রীদেরকে। সত্যি বলতে না, ওদের অনুভূতিটা আমি কোথাও গিয়ে বুঝতে পারছিলাম, কারণ ছোটবেলায় আমরা সবাই এক। আমিও কোনো অনুষ্ঠানে এত লম্বা লম্বা বক্তৃতা শুনতে শুনতে বোরই হয়ে যেতাম, আর ওদের মুখের অভিব্যক্তি যেন সব বলে দিচ্ছিল। এদিকে ছবি আঁকার শিল্পীরা জোর কদমে চেষ্টা করছিল তাদের ছবিগুলো সময়ের মধ্যে শেষ করতে, এবং স্টেজে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আমি কিছুটা কনফিডেন্ট, কিছুটা তোতলানো, মাঝে মধ্যে দু একটা লাইন গুলিয়েও ফেলছিলাম। আর আমার সঙ্গে ছিল আমার সেই বোনটা। দুজনে মিলে কোনোভাবে সবকিছু সামলে নিচ্ছিলাম, এবং অনুষ্ঠানও নিজের মতো এগোতে থাকে। মঞ্চ ভরে ওঠে নাচ আর কবিতা আবৃত্তিতে। প্রতিটি পরিবেশনাই যেন প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য আর সবুজের বার্তাকে নিজের মতো করে তুলে ধরছিল। আমি না ভীষণ অবাক হয়ে, ভীষণ মুগ্ধ হয়ে লক্ষ্য করছিলাম প্রত্যেকটা পারফর্মার আর তাদের পারফরমেন্স। কি ভীষণ সাবলীল আর কনফিডেন্ট। তাদেরকে দেখে আমার শুধুমাত্র একটাই লাইন বলতে ইচ্ছে করছিল, তোমরা ভীষণ ভালো মানুষ হও, তোমরা প্রত্যেকটা পদক্ষেপে বিজয়ী হও। আর একটা কথা যেটা না মেনশন করলেই নয়, আমার সঙ্গে যে বোনটা ছিল ও ভীষণ ভালো আবৃত্তি করে, ভীষণ ভালো। বোরিং দর্শকেরাও শুনতে বাধ্য। আর আবার একবার আমি নিজের কৃতিত্ব নিজে না নিলে কি হয়? যখন একের পর এক অতিথিদের নাম ডাকছি, তাদের বক্তৃতা শুনছি, যখন একের পর এক অতিথিদের মঞ্চে ডাকছি, তাদের বক্তৃতা চলছে, তখন ভাবলাম এভাবে চলতে থাকলে ছাত্রছাত্রীরা তো আরো বোর হয়ে যাবে। তাই মাঝখানে ওদের জন্য ছোট একটা কুইজ করে ফেললাম। কয়েকটা সহজ প্রশ্ন করলাম যাতে অনুষ্ঠানটা একটু বেশি প্রাণবন্ত হয়। আর মজার ব্যাপার হলো সবাই বেশ উৎসাহ নিয়ে উত্তর দিতে শুরু করেছিল। তবে তখনই আয়োজকদের মধ্যে একজন এসে বললেন অনুষ্ঠানটা একটু দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ তখনও অনুষ্ঠানের অনেকগুলো পর্ব বাকি ছিল। এই অনুষ্ঠানে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে বিশেষ কয়েক রকমের গাছ দেওয়া হলো, ইনক্লুডিং মি। সবশেষে শেষ হলো ছবি আঁকার পর্ব। এটা যেহেতু প্রতিযোগিতা ছিল, তাই কে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড হলো এটা অ্যানাউন্সমেন্ট হলো। আর একদম অনুষ্ঠানের শেষে আমি আর আমার সেই বোনটা গেছিলাম সমুদ্রের পাড়ে। অনুষ্ঠান ভেন্যু থেকে সমুদ্রের দূরত্ব ছিল কয়েক পা। জায়গাটার নাম ছিল হিজলি, যার ঐতিহাসিক গুরুত্ব ভীষণ। কিছুক্ষণ ওখানে ঘুরে দুজন মিলে কয়েকটা ফটো তুলে আমরা ফিরে গেছিলাম এনজিওর সবাই যেখানে ছিল সেখানে। এই দিনটার আরো একটা ভালো মুহূর্ত আছে, বলবো পরের ভিডিওতে। এখনকার মতো এতটাই, কারণ আজকে স্ক্রিপ্টে আর কিছু লেখা নেই।